fall back apart. ফাইনালি অনেক প্রতীক্ষার পরে DJI Action 5 Pro অ্যান্ড আর সাথে আমাদের DJI বাইক প্লাস আমাদের আরো একটা জিনিস আছে, টেলিসিনের একটা ক্যামেরা ব্যাগও নিয়েছি। সো এটা আমি এখানে রাখি অ্যান্ড সব কিছু সেট আপ আজকে আপনাদেরকে আমি ইন ডিটেলস খুলে দেখাবো কি কি আমি পাইছি, কোন কোন বিষয়গুলো অর্ডার করছি অ্যান্ড ভিডিও কোয়ালিটি তো অলরেডি দেখাইছি এবং ভিডিও শেষেও সব কিছু দেখাবো। সো ভিডিওটা জুড়েই থাকবেন, আশা করি কোনো কিছু মিস করবেন না। আমি আমার সমস্ত বিষয় ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা বক্সটা একটু আনবক্সিং করে ফেলি। আমি অর্ডার করছিলাম অ্যাপেল গ্যাজেট থেকে, ওরা ক্যামেরা ডিরেক্টলি সেল করে না। আমি আপাতত ব্যাগটা পাশে রাখি এবং বক্সটা আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কী কী আছে। সব কিছু আমি অ্যাপেল গ্যাজেট থেকে নিই নাই, কিছু জিনিস অন্য জায়গা থেকেও নিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল হলো যে আমরা বক্সের ভিতরে আমাকে যেটা পাঠাইছিল সেটা হলো যে DJI Osmo Action 5 Pro। এটার সাথে কিছু আরও অ্যাক্সেসরিজ ছিল, আমি অলরেডি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিয়েছিলাম, তো ওখানে খুলে রাখছিলাম, খুলে একটু দেখছিলাম, কারণ ওরা বলছিল যে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলে দেখার জন্য। তো আমি এগুলা সব ছিল, আমি একটু খুলে দেখছিলাম। আমি এটা একটু সাইডে রাখি। বক্সের ভিতরে আমাকে কিছু দিয়েছিল, কিছু ডিসকাউন্ট কার্ড ছিল, ডিজায়ার কিছু ইয়ে ছিল, এখানে পিৎজা হাটের একটা ইয়ে ছিল। এটা আমি অর্ডার করছিলাম একটা পেজ থেকে। এটা হলো স্যান্ডিক্সের একটা মাইক্রোফোন, এটা আমার ক্যামেরার জন্য। এটা ভিডিওতে থাকবে বিস্তারিত। তারপরে এটা ইউজার ম্যানুয়াল, এটা হলো যে Action 5 Proর সাথে ছিল। আর আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট সবার কাছেই DJI মাইক মিনি। এটা অবশ্য আমি অ্যাপেল গ্যাজেট থেকে নিই না, এটা আমি অন্য জায়গা থেকে নিয়েছি। তো এটা ডিটেলসে দেখাবো। তো আমি একটু বক্সটা এগুলা হলো একটু সরাই, আমি ওই অরিজিনাল যে বক্সটা আছে ওটা আমি ওপেন করে দেখাই। এই যে এটা হলো আমাদের DJI Action 5 Pro বক্স। ক্যামেরা কেনার আগে অনেক রিসার্চ করছিলাম, অনেকে বলতেছিল DJI বা Insta360 নেওয়ার জন্য, কিন্তু অল দ্য ফিচার্স যদি হলো অ্যানালাইসিস করা যায় তাহলে আমার কাছে DJI Action 5 Proটাই বেটার হয়েছে। এবং এখন সব মোটর রাইডাররাই DJI 5 নেওয়ার জন্য রিকমেন্ড করতেছে, এবং আমি কেন নিয়েছি সেই বিষয়গুলো আমি ভিডিওতে অবশ্যই বলবো। তো আর বেশি দেরি না করে আমি বক্সটা এখন খুলি। তো এটা এখান থেকে খোলা হবে। এখানে আমি হলো যে অ্যাডভেঞ্চার কম্বোটা অর্ডার করছি। ওদের দুইটা কম্বো থাকে, একটা হলো যে স্ট্যান্ডার্ড কম্বোতে আই থিঙ্ক এতটুকু একটা বক্স থাকে যেটার ভিতরে খালি ক্যামেরা থাকে। আর আমি অ্যাডভেঞ্চার কম্বোটা ইউজ করছি, আমি স্ক্রিনে দিয়ে দেবো অ্যাডভেঞ্চার কম্বোর ভিতরে কী কী আছে আর স্ট্যান্ডার্ড কম্বোর ভিতরে কী কী আছে। তো এখানে অ্যাক্সেসরিজ আছে ফার্স্টে, আমি এটাকে একটু বের করে আলাদা করে রাখি। এখানে আমাদের এখানে ক্যামেরা আছে, যেখানে ক্যামেরা মডিউল এবং সব কিছু আছে, ক্যামেরার কেস টেস্ট। এবং আরও একটা বিষয় যেটা অ্যাডভেঞ্চারে পাওয়া যায় সেটা হলো যে এদের এখানে একটা কেস দেওয়া আছে, সরি এটাকে বলে সেলফি স্টিক। এবং এটার মজার ব্যাপার হলো যে এটা অনেক বড় হয়। আমি যদি একটু খুলে দেখাই আপনাদেরকে, আর বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো, এটা ধরে অনেক মজা পাওয়া যায়। এটা অনেক বড় হয়, লাইক লিটারালি এটা দিয়ে অনেক ভিডিও করা যায়। আমার ক্যামেরাতে আসতেছে না, আমি অনেক সময় আপনাদেরকে এটা দেখাবো। তো এটা একটু সাইডে রাখি আমি। হ্যাঁ, আর ক্যামেরার ভিতরে এখানে কিছু ইউজার ম্যানুয়াল ছিল। ইউজার ম্যানুয়াল তো অ্যাজ ইউজুয়াল কেউ পড়ে না, সো প্রয়োজন নেই। তারপরে আপনাদের কিউরিয়াসিটির জন্য আমি একটু খুলে দেখাচ্ছি, আপনারা চাইলে এটা দেখতে পারেন। এতগুলো বক্স, এতগুলো কাগজপাতি ইউজুয়ালি কেউ কখনোই পড়ে না। এটার ভিতরে হলো যে একটা চিন মাউন্ট, হেলমেটে লাগানো যেতে পারে এভাবে, অথবা আমাদের বাইকের উইন্ডশিল্ডে লাগাতে পারে। এবং এখানে কিছু মানে স্ক্রু ওয়াটার আগে যেটা দেয় ওটা এখানে আছে। তো আমি এটা এখানে পাশে রাখি। তারপরে এখানে কিছু মাউন্ট আছে, কিছু স্ক্রু আছে। সো DJI এই মাউন্টটা হলো সব থেকে বেস্ট। এটা হলো ম্যাগনেটিক মাউন্ট, এখানে DJI ব্র্যান্ডিং করা আছে। তো এটা এভাবে করে ম্যাগনেটিকভাবে মাউন্ট হয়। আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে, একটু অপেক্ষা করুন, আমি এটা খুলে রাখি। সো আমরা এটা সাইডে রাখলাম, এটা একটা ম্যাগনেটিক মাউন্ট আর দুইটা স্ক্রু আছে এখানে, এটা আমরা এখানে রাখলাম। এখন আসি আমরা অ্যাক্সেসরিজের ভিতরে। স্ট্যান্ডার্ডটা না নিয়ে হলো যে অ্যাডভেঞ্চার কম্বোটা নেওয়ার আরও একটা বড় বৈশিষ্ট্য হলো যে এর হলো যে 3টা ব্যাটারি হলো এক্সট্রা পাওয়া যায়, যেটা আপনি আউটসাইডে কিনতে গেলে হয়তো বা আরও এক্সট্রা 4-5 হাজার টাকা খরচ হবে। তার থেকে বেটার হয় কি একসাথে খুলে ফেলা। তো অ্যাক্সেসরিজের ভিতরে আমি একটা কার্ড পাইলাম DJI এর, এখানে কিছু চার্জার কেবল আছে,
সাইডে রেখে দিই। এটা হলো আমাদের মেইন অ্যাট্রাকশন, যার জন্য সবাই হলো যে অ্যাডভেঞ্চার কম্বো কিনে। দিস ইজ বুম, 3টা 1950 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এক জায়গাতেই চার্জ করা যায়, লাইক টোটালি সিমলেস। লাইক আমাদের আর অলরেডি এই ব্যাটারি তো গোপ্রোর থেকে অলরেডি ভালো। এখানে আমরা অলরেডি একটা বের করে ক্যামেরার ভিতরে লাগানো আছে, আর এখানে 2টা এক্সটার্নাল আছে। এবং এটা অনেক সময়তে আমি শুনছি যে এটা নাকি অন্য সময়তে এখান থেকে একটা ইউএসবি টাইপ সি ঢুকাই দিলে এখানে চার্জারও কাজ করে। এটা এখন আমি নট শিওর, এটা আমাকে টেস্ট করে তখন আমি আপনাদেরকে জানাতে পারবো। নাও ইটস কাম টু দ্য মেইন পয়েন্ট, আমাদের এখন ক্যামেরাটা দেখার পালা। সো লেটস ওপেন দ্য ক্যামেরা। আমি অলরেডি খুলছি, সো তারপরে আমি আপনাদের সামনে একটু ওপেন করি। এটা হলো আমাদের মেইন ক্যামেরা, আর এটার সাথে একটা কেস আছে, তো আমি এটা খুলি। ও, this is our Action 5 Pro, like dream camera of all the motor vlogs যারা মোটর ব্লগিং করে। So look at this, it's nice. আর যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, এটা হলো ম্যাগনেটিক মাউন্ট। এই যে সিমলেস একটা এক্সপেরিয়েন্স, সরি, এই যে এটা লেগে গেল, এটা কিন্তু আসলে ছোড়ার কোনো ওয়ে নেই। তাই এতটা কুল ম্যাগনেটিক, বাইকে চালাইলে অবশ্য দেখতে পারবো ভিডিওতে, তখন আপনাদেরকে আমি এটা শেয়ার করতে পারবো। আপাতত এটা রাখি ক্যামেরাটা। অ্যান্ড এটা হলো যে কেস আমাদের DJI এর, এটা আপনি স্ট্যান্ডার্ড কম্বো নেন, আপনি হলো যে কম্বো নেন, কোনো সমস্যা নেই, এটা আপনি পাবেনই। তো এটাতে এইভাবে সেট করতে হয়। আমি এটা খুলি, এটা সব থেকে মজার একটা অভিজ্ঞতা। আমি এটার একটু লাগাই দেখি। এটা এভাবে লাগবে, এই যে এই বাটনের সাথে এই বাটন, আর এটা এভাবে থাকবে। এভাবে একটু খুলে নিয়ে জাস্ট ভিতরের দিকে ঢুকাবো আমরা, দেন বুম, আওয়ার ক্যামেরা ইজ রেডি। তো আমি আপনাদেরকে আরেকটা রিকমেন্ডেশন করব, সেটা হলো যে DJI যে ক্যামেরা যখন কিনবেন তখন একটা গ্লাস প্রোটেক্টর সহ অর্ডার করে নেবেন। টেলিসিনের একটা গ্লাস প্রোটেক্টর পাওয়া যায়, যেটা লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করে নিতে পারেন। না হলে আমাদের অনেক সময় স্ক্র্যাচ পড়ে যেতে পারে, বা আমাদের লেন্সের যেগুলোতে আছে ওগুলোতে দাগ পড়ে যেতে পারে। সো ইটস বেটার ফর ইউজ অ্যান্ড প্রোটেক্টিং কেস। তো এই হলো আমাদের ক্যামেরা। আমি একটু আপনাদেরকে অন করে দেখাচ্ছি বিষয়টা। এবং এই ক্যামেরার তো অনেক ফিচার্স আছে যেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওতে। সো এর প্রসেসরটা অনেক ফাস্ট। আমি একটু স্টার্ট করে আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহ, হয় না কেন? আচ্ছা, হয়েছে। DJI এর লোগোটা আসতেছে। এটা আমাদের ফোনের সাথে কানেক্ট করা যাবে। DJI Osmo যে আমাদের অ্যাপটা আছে ওটাতে আমরা কানেক্ট করতে পারবো। ওকে, এই যে এখন এটা আমাদের মোটামুটি অন হয়ে গেছে। এখানে তো আপনারা সব কিছু প্রথমে একটু সেট আপ না করে থাকলে সেট আপ করে নিতে হবে। এই যে এখানে সব ভিডিও মোডগুলো আছে আমাদের, এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা ফটো নিতে পারবো, এখান থেকে ভিডিও নিতে পারবো। এখান থেকে সুপার নাইট মোড, যেটা হলো যে DJI এর যে ক্যামেরা এটাতে নেই, কিন্তু সুপার নাইট মোড আছে। সো আপনার রাত্রেবেলা ভিডিও করলে এটা অনেক হেল্প করবে। সাবজেক্ট ট্র্যাকিং আছে, আমরা সাবজেক্টকে ট্র্যাক করে ভিডিও করতে পারবো, বাট অবশ্যই আপনাকে একটা ইয়ের উপর রাখতে হবে ক্যামেরাটাকে, মাউন্টের উপর, না হলে এটা হবে না। স্লো মোশন করা যায়। স্লো মোশনের ভিতরে আবার এখানে হলো যে অনেক ব্যাপার স্যাপার আছে। 1080p-তে হলো যে আমাদের অলমোস্ট 240 ফ্রেম রেটে স্লো মোশন করা যাবে। সো বলা যায় যে একটা এক্সট্রিম স্লো মোশন এক্সপিরিয়েন্স আমরা পাবো এখান থেকে। আর চাইলে এখানে হলো যে স্লো মোশনের ভিতরেও আমরা 4K-তে করতে পারবো। 4K-তে করলে ফ্রেম রেটটা একটু কম পাবো, কিন্তু 1080-তে করলে আমরা খুব সুন্দর স্মুথ একটা হলো যে আমরা একটা স্লো মোশন ভিডিও পাবো। তারপরে এখানে আমাদের আরও অনেক কিছু আছে। এটা হলো হাইপারলেস আছে। হাইপারলেসের ভিতরে আমরা অনেক কিছু করতে পারবো। তো সব বিষয়গুলো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। রিভিউ করতে করতে হাঁপাই গেছি, বাট এই সব হাঁপানো আসলে হাঁপানো না। আচ্ছা, আমি আরও একটা এক্সট্রা জিনিস নিয়েছিলাম, সেটা হলো DJI মাইক মিনি। এটা আমি মোটর ব্লগ করে অডিও টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তো বক্সের ভিতরে কি আছে এটা একটু দেখি আমরা। আমি অলরেডি হলো যে আনবক্সিং করছি এবং মাইকটা ইউজ করছি, বাট আমি দেখাই যে বক্সের ভিতরে কন্টেন্ট এখানে কি কি থাকবে। একটা ব্যাগ আছে, ইউজুয়ালি কাগজপত্র আছে। এটার ভিতরে আমাদের মাইকটা আছে। মাইকটা আমি অলরেডি ইউজ করতেছি। তারপরে আমি আপনাদের একটু খুলে দেখাই। ইটস নট নেসেসারি যে আপনাদেরকেও DJI মাইক মিনি নিতে হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি নিই, কারণ বেটার অডিও কোয়ালিটি হবে, কারণ একটা তো অডিও তো লাগবেই। সো এই জন্য নিয়েছি। এবং এটা ম্যাগনেটিক ফ্যাসিলিটি আছে, চার্জার কেবল রয়েছে।
আর এখানে একটা জিনিস রয়েছে, আর হলো যে ওদের একটা ইয়ে রয়েছে ম্যাগনেটিক। হ্যাঁ, এই যে এটা দিয়ে আপনি প্রথমে হলো যে ম্যাগনেটটা আপনাকে কোনো এক জায়গায় লাগাতে হবে। সো ম্যাগনেটটা লাগাইলে আপনি একটু আমি দেখাই। এই যে এটা হলো আমাদের মাইক। সো যদি ম্যাগনেটটা লাগান, সো ম্যাগনেটের সাথে এরকম এইভাবে যে কোনো জায়গাতে এটা লাগাইতে পারবেন। সো আমার প্ল্যান আছে এটা আমি হেলমেটের ভিতরে লাগাবো, দেন এটা ইজিলি আমি এভাবে মাউন্ট করতে পারবো। আর এটা তো অলরেডি ম্যাগনেটিক। রিভিউ করতে করতে হাঁপাই গেছি, বাট এই সব হাঁপানো আসলে হাঁপানো না। তো ক্যামেরা অলরেডি রেডি, সেট আপ। জাস্ট আমার হেলমেট এখন লাগাবো, আমার এক্স এর হেলমেটে। আমি একটু সেলফি স্টিকের এটা একটু দেখাই দিই কতটা ইজি। জাস্ট ক্লিপ অ্যান্ড বুম, দ্যাটস ইট। এটা যদি সেলফি স্টিকে আমরা লাগাতে চাই তাহলে আমরা এভাবে করে, এখানে আমাদের যে হুক দেওয়া আছে, হুকটাও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। আমরা এটা জাস্ট ভিতরে ঢুকায় এখানে দিয়ে এটা স্টার্ট করে দেবো। কুল, অ্যান্ড জাস্ট বুম, অ্যান্ড আমরা এখান থেকে ভিডিও রেকর্ড করে ফেলতে পারবো। সো ইটস কোয়াইট নাইস, এবং আমার এটা কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে। এখন আমরা দেখি এটা আমাদের হেলমেটে আমরা কীভাবে লাগাবো। হেলমেটে লাগানোর জন্য আমি কিছু এক্সট্রা জিনিস যেগুলো আমি অর্ডার করছি সেটাও আমি আপনাদেরকে দেখাই দিই আমার সেট আপটা, তাহলে আপনাদের একটা আইডিয়া আসবে। সো এটা হলো আমার হেলমেট, এক্সের হেলমেট। ভালো লাগে, আমার গাড়ির সাথে খুব যায়। সো পার্সোনালি আমার অনেক পছন্দ। তো মোটর ব্লগিং করতে হলে অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে, যেমন এই উইন্ডশিল্ডগুলো আমাদের আটকাতে হবে, কারণ এইগুলো থেকে বাতাস ঢুকলে যখন আপনার মোটর ব্লগিং করার সময় কথা বলবেন তখন হলো যে তোমাদের ওই যে নয়েজটা ভিতরে যাবে। এবং আরেকটা বিষয় সেটা হলো যে এইখানে এই যে চিন মাউন্ট দিয়ে যে বাতাসটা ঢোকে এটা আমাদের অফ করে দিতে হবে, না হলে এখান থেকে নয়েজ ঢুকবে। সো তোমরা যেটা করতে পারো, আমি আরেকটা প্রোডাক্ট অর্ডার করছি সেটা তোমাদের একটু দেখাই। ওকে, দিস ইজ চিন মাউন্ট বলে এটা। সো অনেকে হলো যে দেখছি এক্সটার্নালভাবে লাগায়, কিন্তু ওটা করলে কি হয়, দুই সাইডে ফাঁকা থাকে, সো নয়েজ যায় ভেতরে। সো সেই জন্য আমি এই প্রোডাক্ট অর্ডার করছি। এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। সো আমি এটা একটু খুলে দেখাই। এখানে একটা যে হুক মাউন্ট আছে, এটা হলো যে এখানে লাগবে। আর আমাদের মেনলি এটা আছে, আর এর সাথে হলো যে দুইটা তিনটা কিছু আঠা দিয়েছে, 3mm আঠা। আর আমি কিছু এক্সটার্নাল কিছু হুক আছে এখানে, এবং আমি এক্সটার্নাল ভাবে 3টা 3mm এর হলো যে পার্মানেন্ট যে সুপার স্ট্রেংথের যে আঠা আছে ওটা আমি লাগাই নিছিলাম। তাই এখানে জাস্ট একটা হুক দিয়েছে। তো এই জিনিসটা আমরা এখন এখানে এইভাবে মাউন্ট করব। মাউন্ট করার পরে আমাদের যে ইয়েটা আছে, যে হুকটা আছে, এটা আমরা এখান থেকে বলতেছে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এভাবে করে ঢুকিয়ে দেবো। ঢুকানোর পরে আমরা এটা এখানে লাগাবো। তো আমাকে এটা এখানে একটু লাগাতে হবে, আশাটা সেট করতে হবে। এখন ওটা সেট করা হয়নি। তো লেট মি সেট আপ দিস থিং অ্যান্ড আই উইল ব্যাক ইনটু দ্য ভিডিও। A few moments later. বিসমিল্লাহ। ওকে, তো অনেক কষ্ট করে প্রায় 10-15 মিনিট ধরে অবশেষে লাগাইছি। এই যে অনেকটা এরকম দেখতে ভালো লাগে, কারণ আমি অনেকে দেখছি বাজারে যে এরকম এই সাইড দিয়ে বেল যারা থাকে ওটা পাওয়া যায়, কিন্তু এটা একটু বেশি ভালো লাগে। এবং অনেকের কাছে একটু কনসার্ন হতে পারে যে এত দামি ক্যামেরা আমরা এখানে লাগাবো, এটা কি সেফ নাকি। এখন 3mm আঠা তো যথেষ্ট স্ট্রং, আমি তো মোটামুটি মনে হচ্ছে যে ঠিক আছে। আর ক্যামেরা তো অনেক লাইট ওয়েট, তারপরেও আমরা টেস্ট করে দেখবো। সো আমি এটা একটু ক্যামেরার এটা একটু লাগাই আমি আপনাদেরকে একটু দেখাই। এখন আমরা হুকটা এভাবে করে উপরের দিকে লাগাই দিব। সরি, আমরা এভাবে করে লাগাবো। কোনো প্যারা নেওয়া যাবে না, সুন্দর মতন করে লাগতেছে না কেন? আচ্ছা, এবারটা লাগছে। এবারটা আমরা এটা নেট দিয়ে এঁটে দেবো। ওকে, এখন এই যে কাইন্ড অফ এরকম একটা সেট আপ হলো আমাদের কাছে।
তো আমার কাছে যথেষ্ট মজবুত মনে হচ্ছে, বাট আমি তো নিজের কাছ থেকে অনেক কনফিডেন্স, তারপরে আমাকে একটু টেস্ট করতে হবে। তো আমি যদি এখন হেলমেটটা পরি কাইন্ড অফ এরকম দেখা যাবে। সো ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, সো আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে আপনাদের সাথে দেখা হবে রোডে। A few moments later. বিসমিল্লাহ। If you'd be my happiness, if your heart beats in time with mine, if your heart beats in time with mine, have you ever wondered? অনেক এক্সাইটেড, রোডে বেরোইছি প্রথমবারের মতন মোটর ব্লগ করার জন্য। অডিও কেমন আসছে বলবেন। গেইন আছে -7, নয়েজ ক্যান্সেলেশন নর্মাল মুডে আছে। স্পেশালি এই রোডটা অনেক ভালো লাগে। লেটস সি। আর এইদিকে ট্রাফিক অনেক কম থাকে, তো আমরা একটু হাইওয়েতে গাড়ি চালাবো, ক্যামেরাটা টেস্ট করব। অনেক এক্সাইটেড লাগছে, প্রথমবারের মতো মোটর ব্লগ, তাও আবার হাইওয়েতে গাড়ি এর আগে চালাইছি, কারণ আমি যখন গাড়ি কিনি তখন আমি ঢাকায় থেকে গাড়িটা চালাই নিয়ে আসছি। তখন ব্রেকিং পিরিয়ড ছিল, যার কারণে হয়তো বা সেইভাবে টানাটানি করতে পারে নাই। তারপরেও আমি গাড়ি খুব ডিসেন্টলি চালাই। লেটস সি। আমি একটু উইন্ডশিল্ডটা অফ করে দিয়ে কথা বলি। এখন ভয়েসটা কেমন শোনা যাচ্ছে একটু বলবেন। আর বর্তমানে ক্যামেরা সেটিংস যদি বলা যায়, সেটা হলো যে 4K 60 FPS আলট্রা ওয়াইডে শ্যুট করতেছে। আলট্রা ওয়াইডে শ্যুট করার কারণ হলো যে আমি দেখলাম যে দুই সাইডের মিররগুলো দেখা যাচ্ছে না, প্লাস এটা যেহেতু R15, সো আমাকে একটু লিন হয়ে চালাতে হচ্ছিল, যার কারণে আরে পাগল নাকি। যাই হোক, ফোকাস টু দ্য রাইডিং, ফোকাস রাস্তা থেকে সরানো যাবে না। তো যেটা বলতেছিলাম, খুবই এক্সাইটেড। আর আলট্রা ওয়াইডে রাখার কারণ হলো যে পুরো স্কাইয়ের ভিউটা রাখার জন্য, আর আমার ককপিটের ভিউটা রাখার জন্য। সো বলবেন যে কেমন লাগতেছে। আমি একটু স্পিড আপ করে আপনাদেরকে দেখাই। আসলে রোদ নেই তো, রোদ থাকলে ভিডিওটা আরেকটু ভালো হতো। গাড়িতে ফুয়েলও নাই, ফুয়েল অফ করতে হবে। এই রোডটা এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে। অনেক এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে যেন এভাবে বাইক চালাই যায়। আমাদের মেহেরপুরে একটা নতুন বিল্ডিং হচ্ছে, বিল্ডিংটা অনেক জোস। ইউজুয়ালি দ্য আর্কিটেকচারটা। রোড ব্লকেজ, উইন্ডশিল্ডটা ভাইজরটা ওঠাই দিলে আই থিঙ্ক একটু নয়েজ আসতেছে, বাট কমপ্লিটলি ফাইন। বাইকের নয়েজ তো একটু রাখাই যায়। তো আজকের ভিডিওটা বেশিক্ষণ লং করব না, কারণ আজকে অলরেডি বাসা থেকে বেরোতে 6টা বেজে যায়, যার কারণে লো লাইটে শ্যুট করতে হচ্ছে। আমি আরেকটা ফুটেজ আপনাদেরকে ওখানে ভিডিও শেষে অ্যাড করে দেবো, যেখানে আমি রাত্রে রাইডিং করছিলাম, কারণ ডিজিআইয়ে সুপার নাইট মোড আছে। তো ওই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। A few moments later. ওকে, তো আমি আবারও চলে এসেছি আপনাদেরকে রাত্রের ভিউ দেখানোর জন্য। আমি এখন ক্যামেরা সেটিংস আছে বর্তমানে আমার সুপার নাইট মোড, সেম অ্যাজ ইউজুয়াল 4K, সেম অ্যাজ ইউজুয়াল 4K 60 FPS। আর ক্যামেরা হলো যে ওয়াইড মোডে আছে। আর আমার মসজিদটা অনেক সুন্দর লাগে, আমাদের এই মসজিদটা। হাইওয়েতে লাইট থাকলে ভিডিওটা আরেকটু জোশ আসতো, কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে
7:12। স্ট্রিট লাইটগুলো খুব একটা ভিজিবল না, বা দুই সাইড দিয়ে থাকলে আরেকটু ভালো বেটার ভিজুয়াল পাওয়া যায়। বাট আপনারা দেখে একটা আইডিয়া পাচ্ছেন, অলরেডি হোয়াইট অন্ধকার এখানে, আমি আমার খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেটার, মাচ বেটার। আমি আরেকটু সামনে আমাদের ওখানে বাজারের ভিতরে ঢুকবো, ওখানে আরেকটু বেশি লাইট আছে, আমি ওইটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আপনাদের একটা কমপ্লিট একটা ওভারভিউ হয়ে যাবে যে দিনের বেলাতে কেমন দেখা যায় আর বিকালে কেমন দেখা যায়। আর আমরা তো সন্ধ্যার সময়তেও রাইড করতেছি, সন্ধ্যার সময়তে কেমন দেখা যায়, তাহলে এই নিয়ে কোনো আপনাদের কোনো কনফিউশন থাকবে না। If you'd be my happiness, if your heart beats in time with mine, if your heart beats in time with mine, have you ever wondered? আজকে যথেষ্ট ঘোরাঘুরি করলাম, টেস্টিং পারপাসে ভিডিওটা ছিল, জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি যথেষ্ট ভালো করার সব কিছু সেটিংস। আমি এখনও জাস্ট কিপ এক্সপ্লোরিং। গাড়িতে একটু ফুয়েল নিতে হবে, কারণ আমার অলরেডি লাস্ট এক দাগ দেখাচ্ছে, সো এখান থেকে ফুয়েল নিব। আচ্ছা, এটা হলো আমাদের মেহেরপুরের পৌরসভা, সরি মেহেরপুরের পৌরসভা না, এটা হলো যে সিনেমা হল। ডানে হলো শামসুজা পার্ক, আর আমাদের পৌরসভা হলো সামনে এখানে আছে। এই রাস্তাটাতে অলওয়েজ জ্যাম লেগে থাকে, কারণ রাস্তাটা খুব ন্যারো এবং মানে আমাদের শহরে যাওয়া আসার জন্য। দিস ইজ আওয়ার মেহেরপুর পৌরসভা। আমরা এখন শহর থেকে বেরিয়ে আমার গ্রামের দিকে যাচ্ছি। আমার বাসা একটু শহর থেকে বাইরের দিকে, এখানে একটা তেল পাম্প আছে, সো ওখান থেকে তেলটা নিয়ে আজকের ব্লগটা হয়তো বা এন্ড করব, কারণ ওইদিকে আর কোনো লাইট নাই, ভিডিও ভালো আসবে না। এখানে এখন তেল নিতে হবে, একটা সিরিয়াল আছে। ফুল ট্যাঙ্কি দিন, অকটেন। এই তেল নিতে একসময় কত কষ্ট করতে হয়েছে আল্লাহ, সেই কথা মনে পড়লে কষ্ট লাগে এখন। ফুয়েল কার্ড, হ্যাঁ থাক। 1310, 1200। তেলের দাম বাড়াতে খুবই বিপদে আছি। ওকে, $10 যে তেল নিয়ে শেষ, এখন বাসায় যাব। ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমাদের এইদিকে আর কোনো লাইট নেই, এটা গ্রামের রাস্তা। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছুর সাথে। সে পর্যন্ত ভালো থাকেন। কিপ এনজয়িং ইয়োর লাইফ। কন্টিনিউ উইথ জুয়েল।